বাবাই, কত গরম লু। মা, মা, বলি পাঁঠাটা ছুলে তুই মাংস দেনাকে পারবি না? আগে যদি জানতাম যে বিটি ঘর যাইয়ে পাঁঠা খাইতে হলে চুলা চুলি চাচা চাচি করতে হবে, তাহলে ঘরে হাঁসের ঝোল খাইয়ে ঘুমাই দিতাম লু। মা, আমি মাংসটা বানাবো না। তুই এইটুকু ছাটা হয়ে কি করবি? মা আমার হেংলা মাতাল দেখে বিহা দিল, এবারে বুঝো? হ্যাঁ, না সুখ না শান্তি না কথা শুনে আরো কিছু। হ্যাঁ, তুইও তো পাগলান গেছিলি বিয়া করার জন্য। বিয়া দে, না হইলে অন্য ছেলের সাথে পালাইন দিব। তখন ধরিয়ে বাঁধে দিলাম ছাগলের গলায় দড়ি বাঁধে। যাই কাকি ঘরলে বিদ্যুৎকে ডাকিয়ে আনি, ওয়াকে মাংসটা বেনা করাবো। হেংলাটা মদ মারতে গেছে, উধারে পড়ে আছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, জলদি করে যা, ডাকি নিয়ে আয়। পাঁঠা খাইতে আসাটাই আমার স্বাদ হইল। হ্যালো হ্যালো হ্যালো, সকল গ্রামবাসীগণ, সর্বসলনা থেকে যারা চাঁদা দিয়েছিলে পাঠার, তারা প্রসাদ নিয়ে যাও, না হলে কিন্তু আমরাই মদের সঙ্গে ভেজে খেয়ে দেবো। এই যে বৌদি, তোমার জন্য কিছুটা প্রসাদ সরিয়ে রেখে নাও। আরে বাবা, সবাই আগে কুলোই, তারপর না হয় নেব। মায়ের প্রসাদ শেষ হবে না। নাও। আরে গ্রামবাসীগণ, পাঠার মাংসটা নিয়ে যাও, আর বৌদি শাওড়ি যে যা কুটুম এসেছে রেঁধে খাওয়াও। ওরে কিন্তু কমিটি দায়ী থাকবে না। এ কি পুরোহিত মশাই যে, কালকে তো মদ খাওয়ার টাকা দিলাম, আবার লাগবে নাকি? হ্যাঁ, সে তো দিলে ভালোই হয়, কিন্তু আমি তো পাঁঠার মুড়গুলো নিতে এসেছি। হ্যাঁ। ও আচ্ছা, তোমাকে পাঁঠার মুড়গুলো দেওয়া হয়নি না? না, তাড়াতাড়ি পাঁঠার মুড়গুলো আমাকে দাও। এদিকে আমার শাওড়ি মশলা বেটে মদ এনে বসে আছে পাঁঠার মুড় খাবো বলে। হ্যাঁ, কি বলছো পুরোহিত মশাই? তোমার শাওড়ি তো মদ খায়? রে বাপ, টুকু জলদি করে দে, পাঁঠার মুড় না পেলে আমার এই মুড় খাবে। ঠিক আছে বৌদি, তুমি গ্রামের সকলকে যারা যারা আসবে প্রসাদ দিয়ে দেবে। আমি পুরোহিত মশাইকে পাঁঠার মুড়গুলো দিয়ে আসি। হুম হুম, যাও, না হলে পুরোহিতের শাওড়ি পুরোহিতের মুড় চিবিয়ে খাবে। মনসা পূজা স্পেশাল বাংলা ইংলিশ বিয়ার নিয়ে যাও তাড়াতাড়ি। তো হে আসো হে, বিয়ার খাও, বাংলা খাও, পাঁঠার মাংস দিয়ে বৌদির সাথে খাও, শাওড়ির সাথে খাও, আমার দেখার দরকার নেই। আজকে মদ ভাটি বন্ধ আছে রে বাপ, কোথাও মদ পাবি না। সেই আমার কাছেই তোদের আসতে হবে, তাড়াতাড়ি চলে আয়। বলছি, আজকে কি ব্যাপার, মদের দোকান বন্ধ কেন? এরে পাগলা, আজকে শাওড়ি মরলে ঘুরে শাওড়ি পাবি, কিন্তু গোটা দুনিয়া ঘুরলে আজকে মদ পাবি না রে পাগলা। কেন, আজকে মদের দোকান বন্ধ কেন রে বাবা? আরে ভাইটি, আজকে সবাই শ্বশুর বাড়ি পাঁঠা খেতে গেছে, মনসা পূজা। বলছি, আমাদের বাড়িতে পাঁঠা পড়েছে, তা একটা ইংলিশ মাল নিতাম, পাঁঠার সাথে ভেজে খেতাম। হ্যাঁ, 30 টাকা দেবো, বাকিটা পরে দিলে হয় না? রক্ত চাইলে রক্ত পাবি, কিন্তু মদ ধারে পাবি না রে পাগলা। তাহলে দোকানটা কি করতে খুলে রেখেছিস? হ্যাঁ, ধার দিবি না তো তোর বাপকে খাওয়াবি নাকি? বাপ তুলে কথা বলবি না, এখানে তুপে দেবো। কি কিনে নিবি? তোর মদের দোকানে যা মদ আছে সব খেয়ে সকালে মুটিয়ে দেবো রে, খুঁজে পাবি না। আমাকে ক্ষমা করে দে, আমার মদের দোকানে মদ খাইয়ে মুচিয়ে দিস না রে। তোকে আমি ফ্রিতে মদ দিচ্ছি, ফ্রিতে। সেই আমার নাম জল ধরা, আমি জল না খেলেও মদ বেশি খাই। প্রভু, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে দুটা বিয়ারের বোতল ফ্রিতে দিচ্ছি। দে দে দে, কাট করে দে, একটা নিজে খাবো আর একটা শাওড়িকে খাওয়াবো। আর একটা ফ্রি দিচ্ছি, তোমার বহুটাকেও খাওয়াবে। আমার দোকানটা আর মদগুলা কিন্তু খাইয়ে মুটিয়ে দিও না। আরে বাপ, তবে ঠিক আছে, দে দে দে, 3টাই দে। না, ধরো। বলছি, সব গরম আছে তো? হ্যাঁ গো দাদা, ফ্রিজে ঢোকা ছিল তো, পুরা গরম আছে, পুরা গরম। এই পিসটা দেখছিস? মেটে, পাঁঠার মেটে রে। বলছি বাবা, এটা তো আঙ্গাসের মতো খেতে। হ্যাঁ রে, তো দাদু না, মানে আমার বাপ একটা আস্ত ভেড়া কাটতো, বুঝলি? এই মেটেটা না আমাকে পুড়িয়ে চুলোতে অত সুন্দর করে নুন মাখিয়ে দিত, আর আমি খেতাম।
ও বাপ, তার মানে আমার দাদুর ভেড়াও ছিল। হ্যাঁ রে, তোর দাদু তার বাবার একমাত্র সন্তান, বুঝলি? পাল খানেক 50-60টা ভেড়া ছিল। হ্যাঁ, তিনি সে একটা ফাঁকা বাড়িতে থাকতো, চড়াতো, ভেড়া খেতে মন গেলেই একটা মেরে খেয়ে নিত। বলছি বাবা গো, তখন কি মদ ছিল? হ্যাঁ, তখন তখন গাই ফুটা কাড়া ফুটা মহিলা, হ্যাঁ, সব এই সবে 10 টাকা 20 টাকা করে পাওয়া যেত। তো বন্ধুরা যা বুঝছি, তখন তাহলে মদের বিরাট সস্তা ছিল জি। হ্যাঁ বাবা, এটা সব মিলিয়ে ক কিলো মাংস হবে? ওই 7-8 কিলো হবে। তো একটা কথা বলে দিছি বাবা, যারা আমাদের দুঃখে ছিল তারাকে পাঠা খাওয়াবে, আর যারা সুখে থাকতে আসছে তারাকে ফ্রি একদম পাঠা খাওয়াবে নাই। ঠিক আছে, তোর মাকে নলিটা বেশ ঝাল ঝাল করে রাঁধতে বল। আমার খুব জোর মুতা লেগেছে, আমি এক গাছে জল দিয়ে আসি। আজ পাঁঠা খাবো প্রাণ ভরে। তো বন্ধুরা, আমাদের পাঁঠার মাংস বেনা হয়ে গেল। এইবার খালি রাঁধো আর ঝপাঝপ খাও, ঝপাঝপ। বলছি হে গো বিদ্যুৎ, চলো না বাছা, আমাদের ঘরে পাঁঠাটা পড়ে আছে, সেই ছুলে রেখেছে আমার মা। তো চলো না, মাংসটা কাটে টুকু বেনাইন দিবে। হ্যাঁ গো বৌদি, তো তোমাদের ঘরে ষাঁড়টা কোথায় গেছে? ওই ভাটিকে মদ গিলতে গেছে। ই বাপ, সকাল সকাল মদ মাইতে চলে গেল। এখন তো লোকে পান্না ঘুমায় উঠানে মনে হয়। বলছি হ্যাঁ রে নুনু, বিদ্যুৎ, পাঁঠার মাংসটা বেনা হইল। হ্যাঁ গো মা, নিয়ে যা। এবার খালি ঝোপা ঝোপরান, বুঝলি না, গরম গরম খাবো, গরম গরম। হ্যাঁ হ্যাঁ, তুই গরম মশলাটা দোকান থেকে নিয়ে আয়, যা যা যা। বলছি এ গো কাকি, বিদ্যুৎকে টুকু আমাদের ঘরে নিয়ে যাবো, পাঁঠার মাংসটা বেনাই দিত। আমাদের ষাঁড়টা ন মদ গিলতে গেছে, মদ। হ্যাঁ যাও, নিয়ে যাও। বিদ্যুৎ যা রে, বেনাইন দিবি। হ্যাঁ তবে চললি, চলো বৌদি চলো। বিদ্যুৎ দা, আমি তোমার কাছে আসি, আর তুমি কোথায় পালাচ্ছ? রে ভাই, বৌদির পাঁঠার মাংস বেনাইয়ে। বলছিলি যে মদ খাওয়াবে বলেছিলে, তো কখন খাওয়াবে? ওটা তোকে মিস কল মারিটা খেয়ে নিবো, এখন যা। বলতো কাতলা, এটা কি পিস বলে? মটন লেগ পিস, মটন। না রে বাপ, এটা পাঁঠার লেগ পিস, পাঁঠার। বলছি তাতু তাতু, আমাদের ঘরে থাকো, পাঁঠাল মাংস খাবে, আর বাবা মদ আনতে গেছে, মদ খাইলে মদও খাওয়াইন দিব। হ্যাঁ বিদ্যুৎ থাকো, খাওয়া দাওয়া করে যাবে, তোমাদের ঘরেটা না হয়ে রাইতে খাবে। তবে ঠিক আছে বৌদি, তুমি রাঁধো, আমি না ঘরে আমার দুটো ছেলে আছে, টুকু দুধ খাওয়াই আসি, নালি ওরা কাই দিবে। কি বলছো? না মানে ঘরে ছাগল গুলাকে পালা দিয়ে আসছি, সকাল থেকে বাঁধা আছে, তো ভেবা আছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ যা যা, আমার বহিনটা তোমার খোঁজ করতেছিল সকালে। ও বাপ, তার মানে তোমার বহিনটার মনে আমার জন্য টুকু টুকু জায়গা হচ্ছে নাকি? ওই তোমরাই বুঝবে বাবা, আমরা কি জানি। দেখো, সকাল থেকে আমার বহিনটা তোমার খোঁজ করতেছিল, বিদ্যুৎ কয় আর বিদ্যুৎ কয়। দিদি গো, আমি না সব কাজ করিয়ে দিলি। বলছি হ্যাঁ গো, তুমি ধান লাগাইতে পারো? নাই জানি। আচ্ছা, তবে রান্না বাড়া করতে জানো? না জানি না, শুধু মাংসটা আনতে পারি খাবার জন্য। বলছি তোমাকে যদি ধরো ছাগল চড়াইতে দেই শ্বশুর ঘরে, পারবে? হ্যাঁ, কেনে পারবো না, ছাগল না আপনি চড়বে, আর আমি গাছতলায় বসে ফোন করবো চিলিয়াকে, নাই তো ইনস্টাগ্রামে রিল বানাবো, রিল। আমার বহিনের সাথে নাই পারবে, ওই ইনস্টাগ্রামে ভিডিও বানায়, রিল। ও তাতে মাথাটাতে দুটা ফুল লাগাই রেখেছে, যাতে মৌমাছি আসে মধু খাইতে নাকি? বাপ, এত মাংস জিগু, মা এতগুলা মাংস খাইতে পারবি? বাবা, আমি কি একাই খাবো? তো দে মা, আমাকে খাইতে দে। মাংসটা দেখে আমার তো আরো খিদা পাইয়ে গেল, জিভে 2-4 লিটার জল ঝরছে টক 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 করে। তো বাবা তুই বস, তোকে কি মানা করছি, খাইয়েলে। আমাকে এখন বেশি দিস না গো, এখন এক বাটি দে, হ্যাঁ, তারপরে রাইতে খাবো। ই বাপ, তুই বস না, যত খাবি খা। হ্যাঁ হ্যাঁ, তবে ঠিক আছে, জলদি করে বাড়, আমার পেটে কুমির লাফ পাইছে গো, কুমির। বাপ, কি বলছি নুনু, এত বড় কুমিরটা তোর পেটে গেল কি করে? লে লে লে, জলদি করে বাড়, আমি ফকুরে খাইয়ে নিয়ে ক্লাব দিকে যাবো। হ্যাঁ, আমি এখনই বাড়ি রেখে দিব, আর মাছিতে বসবে। হ্যাঁ, তুই যা, হাত বেলা ধু, এখনই 10 বার করে হাত ধুবি সাবন দিয়ে, তাও তোর শান্তি হবে না। হ্যাঁ, তবে আমি হাতটা ধুয়ে আসছি চট করিয়ে। লে বঞ্জা ঝপ ঝপ, আমি খাবো টপ টপ। হ্যাঁ গো দিদুদা, তুমি কি খাবে?
পাঠা জল রে বেটা, আয় চিরকুট আয় আমাদের ঘরে, তোকে বলেছিলি সকালে আসতে আর এখন আলি? আয় বাছা, আলি তো খাইয়ে এলে, আয়। না গো কাকি, আমাদের ঘরে হাঁস হয়েছিল, তো আমি না তোমাদের ঘরে রাইতে খাবো। হ্যাঁ তবে ঠিক আছে। বলছি বিদ্যুৎদা, তুমি যে বললে দুপুরে আসতে মদ খাওয়াবো। রে বাপ, সে তো বলেছিলাম, কিন্তু মা আছে, মদ যে বলেছিলি তুই তো মাংস ছাড়া জমবে নাই, পাঠার মাংস যে নিয়ে যাব তো মা তো সন্দেহ করবে। বিদ্যুৎ, যা জলদি করে হাতটা ধুয়ে আয়, আমি ভাত বাড়ছি। মা, আমি না এখন খাবো নাই। এই যে তুই এখনই বললি খাবো, ভাত বেড়ে দে, আর এখন কি হলো, মদ দদ খাইতে আছি নাকি বাবা? তুই শালা চিরকুটের জন্য আজকে আমার পিঠের চামড়াটা যাবে কি বাপ। বলি কি হলো, হ্যাঁ কি বিড়বিড় করছিস বাবা? বলছি কাকি গো, তাহলে আমাকে ভাত তো খাবো না, মাংসই দাও, ওই ফাঁকা মাঠে ক্লাবের পেছনে বসে খাবো। হ্যাঁ লে দিচ্ছি, তবে আর মদ দদ খাস নি বুঝলি, নাহলে তোদের কুমিরের রকম চামড়া তুলবো পিঠে। না না, মদ খাবো না, দে তবে এক জাম মাংসই দে, আমি আর চিরকুট দু ভাই মিলিয়ে ফাঁকা মাঠে বসে গাছ তলে আরামসে খাবো নাকি? হ্যাঁ গো বিদ্যুৎদা, ওইখানে হজমটাও টুকু ভালো হবে। লে চিরকুট, তুমি তো ঘরে ছিলিয়া, লে যতটা খাবি বাড়িয়ে নিয়ে যা। তবে কাকি গো, এই ছোট কড়াইটা সমেত নিয়ে চলে এসছি। হ্যাঁ তবে ধুয়ে নিয়ে আসবি, নাহলে তোর বহুটাকে ধুয়া করাবো। মা, চিরকুট তো এখনো বিহাই করে নাই। ই বাবা, তো কি হয়েছে, ও সাউরিকে ধুয়া করাবো, কখনো তো বিহা করবে। লে 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 চিরকুট, জলদি করে চ, ওদিকে আবার ঠান্ডা হয়ে গেল, যেগুলা ঝুপে রেখেছিস। হ্যাঁ, কি ঠান্ডা হয়ে গেল? কিছু না মা, কিছু না, মাংসটা বলি ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ রে চিরকুট, কোন ঝুপটাতে মদটা রেখেছিস? ওইখানে আছে, নিচে হাত দাও। এই তো পাইয়ে গেছি। হ্যাঁ রে, একটা বোতলে কি হবে? দেখছো কত মাংস আছে, এক জাম খেয়ে শেষ করতে হবে না, ঘোর হয়ে গেলে হবে না নেশা করে। লাও হে খুড়া, ভালো। বিদ্যুৎদা, শুনতে পাচ্ছ না হে? ওরে বাবা, বললো তোর নেশাটা চলছে। আওড়া শিয়ালদা হচ্ছে তোর নেশাটা নাকি রে? ও বিদ্যুৎদা, বলছি সোনালীকে যদি ওর মা আমার সাথে বিয়া না দে, তো ওর মা মানে শাশুড়িকেই নিয়ে পালাবো। এই देख रे चिरकुट, असली ये पिएगा तो दिल को सुकून मिलेगा, ठंडक तो मिलेगा, जो दिल में दर्द होता है उसको पता चलेगा। না বিদুদা, তোমার হিন্দিটা বেড়ে লাগলো। বিদুদা, আই লাভ ইউ টু। আর জীবনে কাউকে ভাইলবো না, 3 বছর ছেঁকা খাইয়ে মদ খাচ্ছি এখন তোর ইয়াদে, আর ও দেখগা লোককে রাঁধি বাড়ি খাওয়া আছে। আজ আমি গাঞ্জি, কাল তুইও কাঁদিবি রে। তো বন্ধুরা, দিল সে লাভ ইউ সকলকে, এইভাবে ভালোবাসা সাপোর্ট করো টুকু আমাকে, আর একটু ভিডিওটা ঝাড়িয়ে শেয়ার করে দিও তোমার বন্ধুদের কাছে। তো বন্ধুরা, আজকে তো ঝাড়িয়ে মজা মদ মাংস হইলো, তো এবার পেট খারাপও হইতে পারে, তো পেট খারাপের ভিডিও কালকে আসবে বন্ধুরা, ওয়েটে থাকবে বুঝলে। দেখা হচ্ছে কালকে, বাই বন্ধুরা।